অন্যদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ। এখনও মাসি আসেনি, মাসি আসবে। ছেলেকে তুলে দিয়েছি, এবার বিছনার চাদর এইগুলো সব তুলবো। তুলে কারণ কি ওর আন্টি 9টার সময় ঢুকবে, তো তার জন্য তাড়াতাড়ি করে ওকে তুলে দিলাম। কারণ কি কালকে অঙ্ক পরীক্ষা, কী করবে কে জানে, জানি না। তো চলুন, আপাতত এখন শুরু হলো। হ্যাপি সানডে, আপনাদের সবার জন্য দিন ভালো যাক। আর আমার হাজব্যান্ড বাথরুমে গেছে, তাই আওয়াজ হচ্ছে। তো ঠিক আছে, আজকে বেশ রোদ্দুর উঠেছে, আজকে আর বৃষ্টি টিষ্টি হচ্ছে না। একদিকে এটা ভালো, কিন্তু ঠান্ডা পড়েছে, বেশ ভালো ঠান্ডাটা পড়েছে। ঠান্ডাটা পড়াটা তো দরকার। আজকে ডিসেম্বরের 1 তারিখ, তো হয়ে গেলে বছর শেষ হতেই চললো। দেখতে দেখতে 2024, 2025 পড়বে। জানি না 2025টা কীরকম যাবে। 2024টা খুব একটা ভালো গেল না, এবার জানি না 2025টা কীরকম যাবে। আর আজকে রান্নাবান্না বলতে গেলে আজকে করব ডাল, করব মুসুরির ডাল, করব মাছ ভাজা, করব আলু সেদ্ধ করব, এই করবো আজকে। আর রাত্রিবেলা দেখছি কি খাওয়া যায়, বাড়িতেই খাওয়ার চেষ্টা করব। জানি না কি রান্না করব, কি করব না করব। যা করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখন আমি এইদিকে কাজ করে নিই, কারণ কি মাসি চলে আসবে, নাহলে দেরি হয়ে যাবে। ছেলেটার আন্টি যেহেতু ঢুকবে, তার আগে আমি এইবার বিছনাটা পরিষ্কার করে নিই। করে নিলে তাহলে আমার মানে শান্তি। যদি পারি আজকেই মানে বালিশের ওয়ারটা চেঞ্জ করে দেবো, আর না হলে কালকে করবো, দেখা যাক। এখন আগে বিছনার চাদরটা তো চেঞ্জ করি। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। আগে যাই, এটাকে করে নিয়ে ছেলেটাকে দুধ দিই। দাঁত মাজবে, এখনও দাঁত মাজিনি, উঠে এখন বসে রয়েছে ওই ঘরে। তো আগে ওকে করে দিই, করে দিয়ে ওর আমার হাতে বলি একটু মানে মশারিটা ধরতে। তারপরে তো চলুন আমি আবার পরে উঠে পড়েছে, সেই জন্য চাদরটা আগে চেঞ্জ করে নিচ্ছি। এই যে বালিশ এখানে, তো চলুন আগে চাদরটা চেঞ্জ করে নিই, তারপরে মশারিটা পরিষ্কার করব। এই যে চাদর পাতা হয়ে গেছে আমার, এবার বালিশের ওয়ারটা পরে করব। আরেকজন দেখুন, আমার হাজব্যান্ড ওর সাথে ইয়ার্কি মারছে, আর ও এমনি করে যাচ্ছে অন্ধকারের মধ্যে। কি করছিস অন্ধকারে, লাইট না জ্বালিয়ে? তাদেরকে দাঁত মাছ। এই যে আমার হয়ে গেছে, এবার বালিশটা তুলে রেখে দেবো, ওয়ারটা পরে করব। তো চলুন আমি পরে আসছি। আমার আর আমার হাজব্যান্ডের, আর এখানে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি। তো চলুন, এখানে মাসি কাজ করছে। আগে চিনি দেওয়া আছে, এখানে ফুটুক, ফুটলে দেবো হচ্ছে আমি এর মধ্যে কফি। এই যে আমার কফি রেডি। এবার এটাকে একটুখানি ভালো করে গুলে নিই, তাহলেই হয়ে যাবে। এই যে আমাদের কফি রেডি, আর এখানে দুধও ফুটে গেছে। তো চলুন আগে কফিটা খাই, পরে আজকে ডিমের পোচ করছি ব্রেকফাস্টে। কারণ কি অনেকদিন খাওয়া হয় না ডিমের পোচ। আমার ছেলে তো আন্টির কাছে পড়ছে, ও উঠলেও খাবে। আর এইদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, মুসুরির ডাল। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক, ডালটাকে সেদ্ধ করে আলু সেদ্ধ করব, আর পাঁপড় ভাজবো, হয়ে যাবে। এই যে ওই যে ব্রেকফাস্ট, এটা আমার হাজব্যান্ডেরটা তৈরি হয়ে গেছে, এবার আমারটা করবো। তো চলুন দিয়ে দিই। এই যে এনাকে দিয়ে দিয়েছি, নি খাক। এই যে আমার ব্রেকফাস্ট রেডি। সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে তেল বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড নিয়ে এসছে বাজার থেকে এই পাঁপড়, আলুর পাঁপড়। আর এখানে মাছটা পরে ভাজবো, তার জন্য রেখে দিয়েছি মাখিয়ে। নুন হলুদ, নিচে ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এখানে সব মাসকাবাড়ি বাজার, আর ছেলের আন্টি পরিয়ে চলে গেছে, এখন ও পাউরুটি খাচ্ছে। আর এই যে মাসকাবাড়ি বাজার সব নিয়ে আসা হয়েছে, অর্ধেক জিনিস তোরাও হয়ে গেছে। আর এখানে কফিও এনেছে, কফিটা খাবো বলে। তো চলুন আগে পাঁপড়গুলো ভাজি। এই যে পাঁপড় ভাজা চলছে, হয়ে যাচ্ছে। আর এখানে সিটি পড়বে আলু সেদ্ধ। আর এই কটা পাঁপড় ভেজেছি, বেশি ভাজিনি। আজকে দুপুরের খাবার এটা আমার খাবার, মাছ ভাজা, পাঁপড় ভাজা, আলুর এই পাঁপড়টা এত বাজে কি বলবো, আলু সেদ্ধ আর ডাল। তো চলুন, ছেলেকে খাইয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের খাওয়া শেষ হয়ে গিয়ে কাজ করে চলেও এসছে, আবার বেরোবে, একটু দরকারি কাজে বেরোবে। আর এখানে হচ্ছে এখন বাজে 3টে 5। তো চলুন আমি পরে। ছেলে কিরে, কেমন খেলি দুপুরে? ভালো লাগলো খেতে? অঙ্ক তৈরি আছো? ঠিকঠাক মতো করো, হ্যাঁ এখন একটু করো, স্যার তো আবার আসবে একটু পরে। তো চলো আমি খেয়ে নিই, ততক্ষণে তোমার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই, তারপরে আমি আবার পরে আসছি। চলো তোমাকে দেখছি তারপরে অঙ্ক এসে। হ্যাঁ, তুমি যতগুলো অঙ্ক যে কটা বাকি আছে সে কটা করে উঠে পড়ো এখন একটু, তারপরে স্যার আসলে স্যারের কাছে বাকি অঙ্কগুলো করবে। মানে বাকি মানে স্যার যেটা বলবে সেটা করবে। পারবে তো বাবা সব? সত্যি বলছো তো? একদম টেনশন করবে না তো? একদম ঘাবড়াবে না, তুমি সব জানো কিন্তু। হ্যাঁ, সবসময় চিন্তা করলে জিনিসটা বাজেই হবে, খারাপ মানে ভালো কিন্তু হবে না, খারাপ ছাড়া। অতএব ভালো করে করো, দেখো সব পারবে, ঠিক আছে? ভয় একদম পাবে না। বেরোচ্ছেন কোথায়? যাচ্ছ ঘুরতে? কোথায় ঘুরতে যাচ্ছ আমাদের ছাড়া? তোমাদের বললাম যেতে।
আর তোমার ছেলে যে পরীক্ষাটা সেটা কি হবে তাহলে? ও আচ্ছা আচ্ছা, ওকে রেখে দিয়ে ঘুরতে চলে যাবো বলো? বাহ 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 বাহ, কালকে অঙ্ক পরীক্ষা, স্যার ঢুকবে, সত্যি সত্যি স্যার ঢুকবেন, আমরা ঘুরে বেড়াবো, কি সুন্দর। তো যা বলেছি মনে আছে তো? হ্যাঁ, কি আনতে বলেছি তোমাকে? এই দেখ আরেকজনকে দেখুন, কি ওয়াক ওয়াক তুলছিস কেন রে? কি বলেছি জানো না? হ্যাঁ, ওই যে কেক, দেখো কি তোর কি হচ্ছে, মানে এটা কিসের জন্য হচ্ছে? ভয়ে না এক্সাইটমেন্ট? কিসের ভয়ে? কিসের ভয়? অঙ্ক পরীক্ষা বলে? চিন্তা করুন ছেলের এই অবস্থা, ওর অঙ্ক পরীক্ষা বলে নাকি ওর বমি এসে যাচ্ছে। ছি 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 ছি, লোকে দেখে না তোকে ঘেন্না পাবে। ছি, যা পড়তে পার, এক্ষুনি আসবে স্যার। গুড ইভিনিং, এখন 4:30 বাজে, তাই গুড ইভিনিং বললাম, আফটারনুন আর বললাম না। আমার হাজব্যান্ড এই মাত্র বেরিয়ে গেল, আর এই যে আমার ছেলে, ওরা স্যার আসবে, তাই জন্য আমি বললাম অনেকক্ষণ পড়াশোনা করছিস, একটু ঘোরাঘুরি কর, কারণ কি মাথাটা নাহলে কাজ করবে না। আর সকালবেলা আন্টি এসেছিলো 9:15-20 নাগাদ এসেছিলো, তো তারপর থেকে পড়ে আমিও কিছু অঙ্ক টঙ্ক করালাম, বসে বসে রান্না করছি, এদিকে পড়াচ্ছি, মানে দুই দিকেই করতে হচ্ছে, কারণ কি কিছু করার নেই। এখন ছেলে, বাচ্চা ছেলে, ও তো আর ভীষণ নার্ভাস ফিল করে না, ও এত ভয় পেয়ে যায়, জানা জিনিসগুলোও ভুল করে। তো সেটাই চিন্তা, সবার চিন্তা, শুধু আমার নয়, স্যারদের, ম্যাডামদের, সবার চিন্তা যে ও মানে নার্ভাসে না ভুলভাল করে। তো সেই হচ্ছে ব্যাপার। তো এখন দেখা যাক কালকে কি পরীক্ষা দেয়, কি রেজাল্ট করবে, আই ডোন্ট নো। তো আশা করি ভালোই করবে, খারাপ কিছু করবে না, পাস করবে আমি জানি, কিন্তু মার্কসটা আমি চাই একটু বেশ ভালো ভালো মার্কস নিয়ে পাস করাটাই মনে হয় আমার কাছে একটা বেশ ভালো ব্যাপার। তো দেখুন, পাস তো অনেক রকমই হয়, একটা টাইট ওয়ে পাস হয়, একটা ভালো মার্কস নিয়ে পাস হয়, একদম একটা মিডিয়াম মানে পাস হয়। তো সেটাই আমি চাই, যাতে ভালো মোটামুটি একটা ভালো রেজাল্ট যাতে লোককে দেখাতে পারি। তো ঠিক আছে, যা গিয়ে আপাতত আমার হাজব্যান্ড গেছে স্প্লানেটে কিছু জিনিস কেনাকাটা করতে, আর রাত্রে কী খাবো সেটা আপনাদের যখন খাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমি পরে আসছি। হাজব্যান্ড চলে গেছে মার্কেটে, নিউ মার্কেটে। তো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে খুব বেশ ভিড় আছে। ঠান্ডাটা বাইরে গিয়ে আমার হাজব্যান্ড বলছে বেশ গরমই লাগছে, খুব একটা যে ঠান্ডা যতটা ঘরে মনে হচ্ছিল রাস্তায় ততটা কিন্তু ঠান্ডা ছিল না। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে তাও আমি জোর করে টুপিটা পরে পাঠিয়েছি, জানাম যে পরে যাচ্ছিলো না, কারণ কি স্কুটি নিয়ে যায়নি, তো ঠান্ডা যদি লেগে যায় ফট করে, তো তার জন্য আমি বললাম যে তুমি টুপিটা পরে যাও। তো পরে গিয়ে বলছে আমার খুব কষ্টই হয়েছে। তো যাই হোক, যেখানে আমাদের কেক আনতে যায় সেখান থেকে কেক আনতে গেছে। তো বেশি করেই কেক নিয়ে এসছে, 3টে মতো কেক নিয়ে এসছে, বড় দুটো, আর দুটো ছোটো, 3টে না 4টে, ছোটো দুটো, বড় দুটো। একটা মাকে দেবো, আমাদের বাবা মাকে দেবো, আর 3টে রেখে দেবো আমাদের কাছে, আমরা রেখে খাবো, কারণ কি বারবার তো যাওয়া সম্ভব না। আর 3টে প্যাটিস এনেছিলো, তো প্যাটিস তো আমার হাজব্যান্ড খাইনি আজকে, আমি আর আমার ছেলে খেয়েছিলাম। তো তার জন্যই রাত্রিবেলা আর ঠিকঠাক মতো আমি আর আমার ছেলে খেতে পারিনি, ওই যা বিরিয়ানি ছিল হাফ করে খেয়েছি। তো চলুন পরে আসছি। তারপর ওখান থেকে চলে গেছিলো বাবুঘাটে। তো বাবুঘাটের এখানে দেখতেই পাচ্ছেন গঙ্গা আরতি হচ্ছে, তো এত ভালো লাগছে, কিন্তু ঠাকুরের অনেক গান টান হচ্ছিলো বলে আমি ভয়েস ওভার দিতে হলো, নাহলে রিয়েলটাই দিলেই ভালো হতো, আপনাদের শোনাতে পারতাম, কত সুন্দর গান হচ্ছিলো ঠাকুরের, কিন্তু ওই যে কপিরাইটের জন্য আমি দিতে পারলাম না। দেখুন কত ভিড় হয়েছে ওই দিকটা, যখন আমার হাজব্যান্ড তুলেছে দেখুন ওই দিকটা পুরো লোক ভর্তি, গিজগিজ করছে। যদিও সামনেটা ফাঁকা রেখেছে, এটা দেখে বেশ ভালো লাগলো। আর গঙ্গাটাও দেখতে কত সুন্দর লাগছে, তার মধ্যে বোটগুলো দাঁড়িয়ে আছে, তো আরও কালারিং সব লাইট টাইট দিয়ে দেখতে কি ভালোই যে লাগছে। ভাবছি একদিন যাব, তো অনেক যাওয়া হয় না অ্যাকচুয়ালি, ওটা অনেক দূর হয়ে যায়, তো আর স্কুটি করে না আমি ঠিক মানে ভয় পাই আমি, তো সেই জন্য গেলে একটু মানে বাসে ট্রামে করেই যেতে হয়, তো সেই জন্য আমার আর যাওয়া হয় না। আমার ছেলে আমার হাজব্যান্ডকেই বলি আমি, যাও তো চলে যাও, তো আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসো, আমি তাতেই দেখে শান্তি পাবো, তো সেই জন্য আর যাওয়া হয় না। কিন্তু দেখে সত্যি মনে হচ্ছে একটু গেলে ভালোই হয়। তো এইখানটা আবার আমার হাজব্যান্ডের সেই প্রবলেম। নিয়ে এসছে প্যাটিস, তো আমার জন্য নিয়ে এসছে, তাই খাচ্ছি এখন। আর এখানে এইসব কেক নিয়ে এসছে, অনেকগুলো কেক নিয়ে এসছে, রেখে খাবার। এখানে হচ্ছে এই করিমসের বিরিয়ানি। তো চলুন পরে রাত্রির খাবার, করিমসের বিরিয়ানি, এই যে করিমস রেস্টুরেন্ট, আর এই হচ্ছে বিরিয়ানি। আমার হাজব্যান্ড আর খেলো না, ও এগরোল খেয়ে এসেছিলো, তার জন্য পেট ভর্তি হয়ে গেছে, ও আর খেলো না। আমি আর ছেলে একটাকে, দুজন হাফ করে নিয়ে খেয়েছি, 2খানা পুরো ধরা আছে, কালকে সকালে হয়ে যাবে। তো এখন 10টা 5 বাজে, তো চলুন পরে। তুই রাত্রিবেলা কেমন খেলি বল? ভালো খেয়েছো? বিরিয়ানিটা ভালো লেগেছে? আর কেমন তৈরি আছো পড়াশোনা? পারবে তো সব? ঠিক আছে, চলো শুয়ে পড়ো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি, আমি আর আমার ছেলে একটা বিরিয়ানি হাফ করে খেয়েছি, আমার হাজব্যান্ড তার খেলো না,
কালকে সকালে আমাদের হয়ে যাবে, মানে দুপুরের খাবারটা হয়ে যাবে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। ছেলের তো কালকে পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, জানি না কী দেবে, আশা করি ভালোই দেবে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।